মৃত স্বামীর পেনশনের টাকা কি শুধু স্ত্রী পাবে নাকি সকল আত্মীয় পাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি মারা গেলে তার পেনশনের যে টাকাটা, এই টাকাটা সরকারের তরফ থেকে দেওয়া এক ধরনের গিফট বা উপহার। এটা তার রেখে যাওয়া কোনো সম্পদ নয়। যেহেতু পেনশনের টাকাটা চাকুরে ব্যক্তির রেখে যাওয়া কোনো সম্পদ না এবং সরকারের দেওয়া গিফট, অতএব সরকার যাকে দিতে চাইবেন তাকে দিতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে শুধু স্ত্রীকে, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী এবং প্রতিবন্ধী বা বিশেষ সন্তানদেরকে সাধারণত পেনশনের টাকা দেওয়ার সরকারিভাবে নির্দেশনা থাকে, পারমিশন থাকে, সুযোগ থাকে। অতএব স্বামীর পেনশনের টাকা পেনশন দাতা প্রতিষ্ঠান, সরকার কিংবা কোনো কোম্পানি, তারা যাদেরকে দিবেন তারাই পাবে। এটা অন্যদের হক বলা যাবে না, কারণ হলো এটা ওই লোকটির, মৃত লোকটির রেখে যাওয়া কোনো নিজস্ব সম্পদ না। যদি সেটা হতো তাহলে ওয়ারিসদের মধ্যে আনুপাতিক হারে বন্টন হয়ে যেত। আমি কোরআনের একটি সূরা ছাড়া আর কোনো সূরা মুখস্থ পারি না। আমি যদি নামাজের সময় পাশে মোবাইলে হালকা আওয়াজে রেকর্ড তেলাওয়াত ছেড়ে সাথে সাথে আমি পড়ি, তাহলে নামাজ হবে কিনা? দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, হানাফি ফকিহগণের মতে নামাজি ব্যক্তি, সালাতরত ব্যক্তি তার বাইরের কারোর কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা নিয়ে তেলাওয়াত করা বা বাইরের কারোরটা শুনে শুনে তেলাওয়াত করা, এটা নিষিদ্ধ। এটা সালাতের জন্য অনুপযোগী, সালাতের সঙ্গে এটা যায় না। ফলে এরকম যদি আপনি করেন তাহলে হানাফি ফকিহদের মতো আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনার শুধু একটি সূরা মুখস্থ থাকলে প্রয়োজন, আপনি এই একটি সূরাই উভয় রাকাতে বা সবগুলো রাকাতে পড়বেন এবং দ্রুততম সময়ে আপনি এর সাথে আরও সূরা মুখস্থ করে নেবেন, কমপক্ষে 2টি, আর সম্ভব হলে যে কয়েকটি সম্ভব আপনি সূরা মুখস্থ করে নেবেন। একদিন চেষ্টা করলে একদিনের মধ্যেই একটা ছোট সূরা মুখস্থ করে ফেলা একেবারে অনায়াসে যে কোনো ব্যক্তির জন্য সহজ। বিধায় আপনি রেকর্ড তেলাওয়াত চালু করে রেখে তার সাথে তাল মিলিয়ে পড়ার যে কসরত, সেটা না করে বরং আমার মনে হয় আপনি একদিনের মধ্যে চাইলে সূরা মুখস্থ করে ফেলতে পারেন এবং সেটাই আপনার করা উচিত। কোনো মহিলা যদি এমন পাতলা ওড়না পরে নামাজ পড়েন যার ভেতর দিয়ে চুল স্পষ্ট দেখা যায়, তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? প্রিয় দর্শক, মেয়েদের জন্য নামাজের মধ্যে তার মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং 2 পায়ের পাতা, এগুলো ছাড়া বাকি পুরো শরীর তাকে ঢেকে সালাত আদায় করতে হবে। এই পুরো শরীর ঢাকার মধ্যে মাথার চুলও কিন্তু অন্তর্ভুক্ত। অতএব মাথার চুলও কিন্তু ঢেকেই নারীদেরকে সালাত আদায় করতে হবে। এখন যদি এত পাতলা ওড়না পরে কোনো নারী সালাত আদায় করেন যে তার ওড়না থেকে পরিষ্কারভাবে চুল দেখা যায় বা একইভাবে শরীরের কোনো অঙ্গ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ওড়না পরে সালাত আদায় করলে সালাত হবে না। কারণ সে ওড়না পরা আর না পরা সমান। অঙ্গ আবৃত রাখার যে নির্দেশনা এই ওড়না দ্বারা সেটি পালিত হচ্ছে না। ফলে সদর ঢাকার ফরজ আদায় না হওয়ার কারণে নামাজ হবে না, বরং সে নামাজ তাকে পুনরায় পড়তে হবে যদি তিনি এরকম অন্যায় কোনো সালাত আদায় করে থাকেন। তো আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমার বোনের কাছে যাকাতের টাকা পাঠাই, সে উঠিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে দেয়। প্রশ্ন হলো, মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ আউটের চার্জ কি আমাকে দিতে হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, আপনি যার কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন সেটা যদি আপনার প্রতিনিধি হয়, তাহলে সেক্ষেত্রে এর ক্যাশ আউটের চার্জ আপনাকে দিতে হবে। কারণ গরিবের কাছে পৌঁছানোটা আপনার দায়িত্ব, যাকাতের টাকা। তো গরিবের কাছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঝের যে খরচটা সেটা আপনাকে বহন করতে হবে। আর যদি মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টটা গরিবই আপনাকে সরবরাহ করে এবং বলে যে আমাকে এখানে দেন, তাহলে সেক্ষেত্রে সেখানে যদি আপনি টাকা দেন তাহলে তার ক্যাশ আউটের চার্জ গরিব বহন করবে এবং যাকাত থেকে কাটা যেতে পারে, সেটা আপনি বহন করতে বাধ্য নন। কারণ হলো এক্ষেত্রে তার কাছে আপনি তার ডিমান্ড অনুযায়ী টাকা পৌঁছে দিয়েছেন। পৌঁছানোর পর এবার সেটা তোলার দায়িত্ব তার, যেহেতু তিনিই বলেছেন এখানে পৌঁছাতে। যেহেতু আপনার বোন আপনার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গরিবদেরকে বন্টন করেন, অতএব প্রতিনিধির কাজ আর যিনি প্রতিনিধি নিযুক্ত করেছেন উভয়ের কাজ একই হিসাবে বিবেচিত হয়। সেই হিসাবে আপনার এই মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ আউটের চার্জ আপনাকেই বহন করতে হবে। যাকাত গ্রহীতা গরিবদের উপরে সেটি চাপানো যাবে না বা যাকাত থেকে সেটা কাটা যাবে না। কোনো মুসলিম মেয়ে যদি সাজসজ্জার অংশ হিসেবে সিঁদুর পড়তে চান, তাহলে তিনি পড়তে পারবেন কি না? উত্তর হলো যে, কোনোভাবেই কোনো মুসলিম নারী তিনি সাজসজ্জার অংশ হিসেবে হলেও সিঁদুর পরা জায়েজ হবে না, বরং এটি যদি তিনি লাগান এবং সিঁদুর যদি অঙ্কন করেন তার কপালে, তাহলে কুফুরের সমূহ আশঙ্কা আছে। কারণ সিঁদুর পরা হিন্দু নারীদের একটি
তাদের শেয়ার, তাদের একটা নিদর্শন, একটা মার্কায় পরিণত হয়েছে। কোনো জিনিস যখন কোনো ধর্মের ধর্মীয় মার্কায় পরিণত হয় তখন সেটি ধারণ করাটা কুফরে পর্যবসিত হতে পারে। তো এই জন্য অন্তত এটি হারাম হবে, সেটি সন্দেহাতীতভাবে বলা যায়। সৌন্দর্যের অংশ হিসেবেও আমরা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় যে সিম্বল আছে সেটা ধারণ করতে পারি না, সেটা হারাম হবে। আর পরিস্থিতি বেঁধে এবং বিশ্বাসের সাথে সংশ্লেষ থাকলে সেটা কুফর পর্যন্ত যেতে পারে। মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকার মালিক কে হবেন? নমিনি নাকি উত্তরাধিকারীগণ? সবাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হলো যে মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা যেহেতু মৃত ব্যক্তির, অতএব তার মৃত্যুর পর এটির মালিক হবেন ওয়ারিসগণ। কারণ নামে নমিনি করে রাখা হয় শুধুমাত্র টাকা তোলবার সুবিধার্থে, যে তিনি তুলবেন। বাকি নমিনি করার মানে এই নয় যে তিনি মালিক হয়ে যাবেন। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি নমিনি যিনি হবেন তাকে বলে যান বা এটা স্পষ্ট করে যান যে এটা তিনি তাকে গিফট করে যাচ্ছেন, মৃত্যুর পর এটা মালিক সে হয়ে যাবে। তিনি যদি ওয়ারিস হয়ে থাকেন তাহলে মৃত ব্যক্তির সেই ওসিয়ত কার্যকর হবে না, যথারীতি সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আর যদি তিনি ওয়ারিস না হয়ে থাকেন, এরকম কেউ নমিনি হয়, যেমন দাদার ব্যাংক অ্যাকাউন্টে নাতি নমিনি হলেন, তাহলে নাতির জন্য এরকম করে বলে যাওয়ার স্কোপ আছে, সেক্ষেত্রে তিনি মালিক হবেন। আর এমনিতে শুধু নমিনি করে দিলে ওয়ারিসরা মালিক হবেন, নমিনি নয়।